আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অত্যন্ত ভারাক্রান্ত, হৃদয় বিদারক মন নিয়ে আজকে আসলে আপনাদের সামনে কিছু কথা বলবো। সাম্প্রতিক কোটাভিত্তিক যে ছাত্র আন্দোলনের যে কার্যক্রম, যারা ছাত্র আন্দোলন করেছেন, এটা তাদের অধিকার, তারা আন্দোলন করতেই পারে। যেখানে আজ আমরা স্বজন প্রীতিতে এভাবে ডুবে আছি যে কোটাভিত্তিক আন্দোলন যারা করছে তারা তাদের জায়গায় বরাবর আছে। যারা প্রকৃত মেধাবী, যারা প্রকৃত জ্ঞানী, আজ তারা সঠিক জায়গায় তারা চাকরি পাচ্ছে না, অথচ অন্য জায়গায় মেধাহীন অজ্ঞ লোককে তারা কোটাভিত্তিক বসিয়ে দিচ্ছে, যেটা দেশের জন্য হুমকি স্বরূপ, জনগণের জন্য অকল্যাণকর এবং জাতির জন্য দুঃখজনক বিষয়। এটা শুধু আমি নয়, দেশের কোনো সচেতন নাগরিক এটা মানতে পারে না। আজ আমরা এমন এক দেশে বাস করছি, আসলে এই দেশের নাম নিতে আমাদের ঘৃণা হচ্ছে, যদিও আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি। আমরা রাজনৈতিক কারণে, রাজনীতিকে কেন্দ্র করে আজকে আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে যারা আন্দোলন করছে তাদের উপরে গুলি ছুটছে। সেই গুলির আঘাতে আজকে আমাদের এক ভাই, বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ ভাই, তার বুককে গুলি করে ঝাঁঝরা করে ফেলছে। যেই পুলিশ, যেই প্রশাসন, যারা আমাদের টাকায় পরিচালিত, আমাদের টাকায় চলে, জনগণের টাকায় চলে, সেই পুলিশ আজ জনগণের উপর কিভাবে গুলি করছে, হামলা করছে, যেটা সবাই জানে, সবার সম্মুখে একদম ক্লিয়ার, সেটা আর বলাই বাকি রাখে না। এমন এক বাংলাদেশে আমরা বাস করছি যেখানে বাক স্বাধীনতা নেই, কথা বলার অধিকার নেই। কখন আমরা এই অধিকার ফিরে পাব, কখন আমরা এই অধিকার, আমাদের ন্যায্য অধিকার আমরা ফিরে পাব, আজও কারো জানা নেই। তো আসলে আমরা যারা সচেতন নাগরিক আছি, এখনই আমাদের সময় এখনো আছে আমাদের হাতে। আমরা এখনো কি হতে হবে, এখনো আমরা সোচ্চার হতে হবে। আমরা যদি এখন যদি সোচ্চার না হই, আমরা যদি জনগণ সচেতন না হই, তাহলে আমাদের সামনে কি অপেক্ষা করছে সেটা আর বলার বাকি রাখে না। অতএব আমি সমস্ত দল বল নির্বিশেষে সমস্ত সচেতন নাগরিককে আহ্বান করব, আমরা সবাই এখনই আমরা সচেতন হতে হবে, প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। সবাই ঐক্যের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নচেৎ আমাদের যেই বর্তমান অবৈধ সরকার আমাদের উপর যে নিপীড়ন, নির্যাতন কুলুষিত করছে, আমরা জনগণ অত্যাচারিত হচ্ছি, সাধারণ মানুষ গুলিবিদ্ধ হচ্ছি, এই জায়গা থেকে কখন আমরা পরিত্রাণ পাব আজও আমাদের অজানা। পরিশেষে আমার ছোট্ট একটি মেসেজ সবাইকে জানালাম, সবাই সচেতন থাকবেন, সবাই আন্দোলন সংগ্রামকে কি করতে হবে, শক্ত করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে।
এবং দলবল নির্বিশেষে সবাই সঠিক পথে আন্দোলন চালিয়ে যেতে হবে। যে ভাইয়েরা আজকে শহীদ হয়েছে, আমি ব্যক্তিগতভাবে তার রূহের মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক যাতে ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে। অবশ্যই উনি যদি রাষ্ট্রের জন্য করেছেন, তাদের ন্যায্য অধিকারের জন্য আজকে যুদ্ধ করেছেন, অবশ্যই তিনি শহীদ মর্যাদা পাবেন। আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করুক এবং তার পরিবারের প্রতি আমরা আমাদের আবু সাঈদ ভাইয়ের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। তার পরিবারকে যাতে আল্লাহ পাক সবর করার তৌফিক দান করেন এবং এই নৈরাজ্যতা, এই অপরাজনীতি এখান থেকে আমাদেরকে আল্লাহ পাক মুক্তি করুক। সবাই সচেতন থাকুন, সবাই ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যান। সবাই সফলতা কামনা করছি। এই কথা বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।